আল্লাহর নবী ফজরের নামাজের পরে যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, আলাইকা। আমাকে যখন সালাম দেবেন, দেখেন সালাম দেওয়াটাও শেখা লাগবে। আমাকে যখন সালাম দেবেন তখন কি বলতে হবে? আসসালামু আলাইকুম। আর নবীরে যখন সালাম দেবেন তখন বলতে হবে আসসালামু আলাইকা। সাহাবী বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখানে আমার ব্যাপারে বহু বচন, নবীর ব্যাপারে কিন্তু এক বচন। যারা আরবি গ্রামার জানেন তারা বুঝতেছেন, কা হলো এক বচন, কুমা হলো দুই বচন, কুম হলো বহু বচন। আমার দুই কান্দে দুইটা ফেরেশতা সবসময় থাকে, এ কারণে আমার জন্য বহু বচন আসসালামু আলাইকুম। কিন্তু নবীর জন্য এক বচন হলো, নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা নাই, এ কারণে নবীরে বহু বচনে দেওয়া লাগবে না। হয়তো বলবেন হুজুর নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা কেন নাই? ইমাম গাজ্জালী বলেন লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল ঘরের মধ্যে ঢুকে দেখে নবী ঘুম পাড়তেছে। জিবরাইল বলে আল্লাহ নবী ঘুম পাড়ে, এই নবীরে কেমনে তোমার আরশে নিয়ে যাব? আল্লাহ বলে জিবরাইল নবীরে ডাক দাও। জিবরাইল বলে হুজুর কেমনে ডাক দিব? রাসূল বললেন তোমার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে যখন সুরবুরি দেয়, নবী ঘুম থেকে চেতন পায়, বলে জিবরাইল ফেরেশতার সর্দার হয়ে তুমি আমার পায়ের তালুতে আঙ্গুল দিবার পারতা, কিন্তু জিহ্বা দিয়া কেন চেতন করলা? জিবরাইল কান্দেরা বলে নবী গো আপনার এত দাম, স্বয়ং আল্লাহ তাআলা এইভাবে আপনাকে জাগানোর হুকুম দিয়েছে। তাহলে কি বোঝা গেল? ফেরেশতার সর্দার জিবরাইল যদি নবীর পায়ের তালুতে জিহ্বা ঠেকায়, সেই নবীর কান্দে ছড়ার যোগ্যতা কোন ফেরেশতার নাই। নবীর শান, নবীর মর্যাদা, এইটা নবীর উম্মত হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী তাকায় দেখে যেই সাহাবী সালাম দিয়েছে ওর নাম হলো ওসমান গনি। জোরে কার নাম কি? ওসমান গনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ আজকে পরপর 3 দিন পর্যন্ত আমি দেখলাম, প্রথম দিন দেখলাম কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখলাম বলি নাই, আজকে তৃতীয় দিন আমি দেখতেছি আপনার মহব্বতের সাহাবী তালহা ফজরের সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দেয়। আপনি যেই ফজরের নামাজের সালাম ফিরান সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি কিছুই বলি নাই, দ্বিতীয় দিন দেখলাম বলি নাই, আজকে তৃতীয় দিন দেখে আর সহ্য করতে পারলাম না। ওই তালহার ব্যাপারে আমি আপনার কাছে নালিশ জানাই। সঙ্গে সঙ্গে বললেন ওসমান তুমি অভিযোগ করলে তালহার ব্যাপারে, তোমার অভিযোগকে আমি গ্রহণ করতে পারলাম না। অভিযোগকে গ্রহণ করতে গেলে আমাকে তদন্ত করা লাগবে। সমস্ত সাহাবীরা জিহ্বাত কামড় দিছে, কারণ যেই সাহাবী অভিযোগ করেছে সে সিরিয়াল হলো 3 নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে সিরিয়ালে হলো 7 নম্বর। এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ধরে কোন কয়জন? তার মধ্যে সিরিয়ালে 3 নম্বরকে ওসমান গনি। আপনার যদি 1 ধরেন আবু বকর, 2 হচ্ছে হযরত উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, আর 7 নম্বর হলো তালহা। যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া কয় নম্বর? জোরে কোন কয় নম্বর? আর যিনি অভিযোগ করছে তিনি কয় নম্বর? তারপরে আল্লাহ নবী বলতেছেন ওসমান তুমি অভিযোগ করলে আমি অভিযোগকে গ্রহণ করব না, আগে আমাকে তদন্ত করা লাগবে। এখান থেকে প্রমাণ হলো কারো বিরুদ্ধে অভিযোগ করলেই আপনারা গ্রহণ করবেন না, আগে সেইটা তদন্ত করে আপনাকে দেখা লাগবে। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। নবী তালহার বাড়ির দিকে রওনা দিচ্ছেন। ওসমান যে অভিযোগ করলো অভিযোগ সত্য কিনা এটা যাচাই করার জন্য যখন রওনা দিলেন, নবী তাকায় দেখে মসজিদের মধ্যে সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন তোমরা যদি চাও তাহলে তদন্তে আমার সঙ্গে অংশগ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ বলেন না? যেভাবে সাহাবীরা দাঁড়ায় আছে, কেউ মসজিদ থেকে বের হচ্ছে না, নবী একা একা, কারণ নবীর হুকুম না পাইলে বের হওয়া যাবে। এই জন্য আল্লাহ নবী বললেন তোমরা যদি চাও তাহলে আমার সঙ্গে তদন্ত অংশগ্রহণ করতে পারো।
সমস্ত সাহাবী পিছনে পিছনে, নবী সামনে সামনে। কারণ নবী যখন রাস্তা দিয়ে যাবে, নবীর সামনে যাওয়া কোনো সাহাবীর জন্য চলবে না। নবী সামনে সামনে, আর প্রত্যেকটা পিছনে পিছনে। আল্লাহ নবী তালহার বাড়ির দরজা গেলেন। তালহার বাড়ির দরজা দিয়ে নবী সালাম দিলেন। আপনি যে কোনো বাড়ির দরজায় যান, নবীর সুন্নত হলো সালাম দেওয়া। নবীর সুন্নত হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী তালহার বাড়িতে সালাম দিলেন। তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র নবীর সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে তালহা সালামের উত্তর দেয়। নবী বললেন, তালহা বাড়ির দরজা খোলো। তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে রব্বাইকে রাসূলুল্লাহ। নবী আবার ডাক দিলেন, তালহা বাড়ির দরজা খোলো। তালহা বলতেছে লব্বাইকে রাসূলুল্লাহ। আবার ডাক দিলেন, তালহা দরজা খোলো। সঙ্গে সঙ্গে তালহা বলতেছে রব্বাইকে রাসূলুল্লাহ। তিনবার নবী ডাকছে। ধরে কোন কয়বার? তিনবার নবী ডাকছে। তিনবার লব্বাইক বলতেছে, কিন্তু দরজা খুলতেছে না। এমন সময় ওমর ফারুক, সাহাবীদের মধ্যে সবচাইতে কি আল্লাহ রাসূল, একটা হাদিস আছে, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? আবু বকর নরমে 1 নম্বর, আর গরমে 1 নম্বর হলো উমর, সম্পদে 1 নম্বর হলো ওসমান, আর জ্ঞানী 1 নম্বর হলো আলী। সুবহানাল্লাহ পাবেন না? তাহলে 4 জনই কয় নম্বর? নরমে 1 নম্বরের নাম কি? আর গরমে 1 নম্বরের নাম হলো ওমর। তিনবার নবী ডাক দিল, প্রত্যেকবারই লব্বাইক বলল, কিন্তু দরজা খোলে না। ওমর আর সহ্য করতে না পেরে নবীর কদমের দিকে ইশারা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কদমের জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। নবীর পায়ের জুতার পরশে কি ধন্য হয়? আল্লাহর আরশ ধন্য হয়। আর সেই নবী তালহার বাড়ির দরজায় তালহা 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 বলে ডাকতেছে। প্রত্যেকবারই তালহা লব্বাইক লব্বাইক বলতেছে। আমার মনে হয় তালহা বেয়াদব হয়ে গেছে। আমার মনে হয় তালহা কি হয়েছে? আল্লাহ রাসূল বললেন, ওমর, তদন্ত করার আগে রিপোর্ট দিও না। তদন্ত করার আগে রিপোর্ট দিও না। তুমি যে বলতেছো তালহা বেয়াদব হয়ে গেছে, তদন্ত করার পরে রিপোর্ট দাও। তদন্ত করার আগে রিপোর্ট দেওয়া যাবে? ওমর, তুমি যাকে বেয়াদব বলতেছো, তদন্ত করার আগে রিপোর্ট দিও না। আগে তদন্ত হবে, তারপরে তালহা বেয়াদব না খারাপ তারপরে বলা যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? দেখেন, রাসূল যদি বলতো, ওমর তুমি ঠিকই কইছো, তুমি ঠিকই কইছো, আমার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আর এতবার ডাকতেছি তাও দরজা খোলে না, এ লাগাও রে। এই কথা যদি নবী বলতো, আপনার বলেন তো তালহার বাড়ি থাকতো? সাহাবীদের শরীরত বল আছে না নাই? একটা হলো শরীরের বল, একটা হলো ঈমানের বল। আর এই সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে, তার নাম হলো আলী। ও গোটা তালহার বাড়ি এক হাতের উপর লিবি। আলী যদি ইচ্ছা করে গোটা তালহার বাড়ি হাতের উপর লিবি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কামুজ দুর্গের দরজা যিনি ঢাল বানাছে, যে দরজা খুলতে 70 লাগাতে 70 জন মানুষ লাগে, আর সেই দরজাটি হাতের ঢাল বানাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় হযরত ওমর বুঝতে পারলেন, যদি কোনো বেয়াদবি হয়, একটা কথা বলার কারণ নবী যে এরকম খেপা খেপছে, আর এখানে থাকা যাবে না। ওমর ফারুক চুপি চুপি তালহার বাড়ির চারিধার ঘুরতেছে, আর মনে মনে চিন্তা করে, আল্লাহ নবী ডাক দেয়, বেটা লব্বাইক বলে, দরজা খোলে না। এই বাড়ির মধ্যে এমন কি মজা আছে, এটা নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বুঝতে পারবো না। নিজের চোখে হযরত ওমর বাড়ির চারিধার ঘুরতে গিয়ে দেখতে পায় দেওয়ালের একটা ফাটল। ওই ফাটল দিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। আপনার বলেন তো, ছোট বাচ্চাকে যখন কষ্ট দেওয়া হয়, ওই বাচ্চা বাবা বলে কান্দে না মা বলে কান্দে? ধরে কোন কি বলে কান্দে? মা আমারে। ডিসেম্বর মাসের 25 তারিখে আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিল, এতদিন বাবা মরে গেছে। 18 সালে আমরা বাবার জন্যে দুঃখ করেছি, বাবার জন্য কান্নাকাটি করেছি। তারপরেও মায়ের কাছে আসলে
বাবার অভাব মনে হয় ভুলে যায়। কারণ মাও যদি আগে মরে, বাবা আর একটা বিয়ে করে, ধরে কোন কথা কর না কেন ভাই রে, বিয়ে করে বাড়ি তার অশান্তির আগুন জ্বলে। আপনাদের যাদের মা নাই তারা বুঝতেছেন, মা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তান বুঝবার পারে না, কিন্তু তালহার সন্তান মা মা বলে না কান্দে, বাবা বাবা বলে কান্দতেছে। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে চিন্তা করে, এটা কেমন বাবারে, যে সন্তানকে রশি দিয়া মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। ওইটা দেখে হযরত ওমর ফারুক নবীর কাছে আসতেছে। এমন সময় হযরত তালহা দরজা খুলে দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলে, তালহা রে, আর ওসমান অভিযোগ করেছে ফজরের নামাজের সালাম ফিরাই তুমি বাড়ির দিকে দৌড়াও। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আস্তাইনু, পড়েন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওমর ফারুক বলতেন, আমি মসজিদ থেকে কখনোই বের হতাম না, আমি মসজিদ থেকে কখনোই বের হতাম না যদি আল্লাহ না বলতো। আল্লাহ যখন বলেছে ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না, এই আয়াতটা নাজিল না হলে আমি উমর কখনোই মসজিদ থেকে বের হতাম না। কারণ আল্লাহ পাক আমাকে নিজের চোখে দেখাইছে, মসজিদ যখন কোনো মুসল্লি থাকে তার উপর আল্লাহর অবারিত রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। তো মসজিদে থাকা লাগবে, কিন্তু ইবাদতের নিয়তে, শুয়ে থাকার নিয়তে না। আপনাদের বিনগ্রাম মসজিদ আছে না নাই? জোহরের নামাজ হয়ে গেছে, জোহরের নামাজ শেষ, কিন্তু ওরা তিনজন, কয়জন? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই জোহর পড়ে চলে গেল, কিন্তু এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এর কি রেজাল্ট হলো, নামাজের পরে মাথার উপরে ফ্যান চালু করে ওরা যতক্ষণ গল্প করছে, ওই ফ্যান চলার কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। ধরে কোন কথা ঠিক না? খুব খেয়াল করবেন বাজান। হায় হায় রে, তাও কি 3 জন 4 ফ্যান? 3 জনে 1 ফ্যান দিলি তো হয়, দিতে কটা? ওমর ফারুক বলতেছেন, কোরআনের এই আয়াত যদি আমি না দেখতাম তাহলে আমার জীবন থাকা অবস্থায় শুধু পাক পবিত্র হওয়ার জন্য মাঝে মধ্যে মসজিদ থেকে বের হতাম, কিন্তু আল্লাহর ঘর থেকে আমি কখনোই বের হতাম না। কারণ নিজের চোখে দেখছি, দুরুবি নূরিল্লাহ, আমি নিজের চোখে দেখেছি মসজিদ যতক্ষণ কোনো বান্দা থাকে ততক্ষণ আল্লাহর অবারিত রহমত তার উপরে বর্ষিত হয়। ধরে করছে ফজরের নামাজ পড়ি তুমি বাড়ির দিকে দৌড় দাও। একদিন নয়, পর পর 3 দিন ওসমান গনি দেখেছে। আমার নরম সাহাবে ওসমান গনি এইটা দেখার পরে একদিনে রিপোর্ট করেনি, 2 দিনেও করেনি, 3 দিনের বেলায় করছে। আমার প্রথম অভিযোগ হলো, তালহা সালাম ফিরানোর পরে তুমি কেন বাড়ির দিকে দৌড় দাও? কারণ সালামের পরে দোয়া আছে না নাই? আমি কিন্তু মোনাজাতের কথা কই না, আমি দোয়ার কথা কইছি। আল্লাহ রাসূল সালাম ফেরানোর পরে অনেক দোয়া পড়তেন, তার মধ্যে একটা দোয়া কম্পালসরি, সেটা হলো আয়াতুল কুরসি। সেটা কি? আয়াতুল কুরসি। যে ইমাম সাহেব সালাম ফেরাবে, আপনি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি কেউ যদি পড়ে, আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার মৃত্যুকে সহজ করে দিবে, তার মৃত্যুর কোনো আযাবই হবে না। মায়ের স্তনে দুগ্ধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায়া যায়, এমন ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর পুরস্কার হলো কবরে যখন মুনকির নাকির তাকে সওয়াল করবে, এই আয়াতুল কুরসি আমল করার কারণে তার প্রশ্নের উত্তর আল্লাহ পাক নিজেই দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গেল? 3 নম্বর, হাসরের ময়দানে তার নেকির পাল্লার ওজন বেশি হবে, আল্লাহ তাআলা তার কাছ থেকে কোনো হিসাব নেবে না। 4 নম্বর, বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিবে। 5 নম্বরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তবে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের।
একই সাথে 5 বার না, একসাথে যে সারাদিনের কাজ আয়াতুল কুরসিটা করি পারে, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়ার আমার টাইম নেই, একবারে 5টা মেরে দিই হবে। এই এটা কি 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 কায়দা দেখছেন যে সালাম ফিরানোর পর, তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ আপনাকে ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কয় ওয়াক্ত? 5 বার আয়াতুল কুরসি নবী পড়তেন। এরপরে নবী বলতেন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম কিন্তু এই দোয়া যখন গন্ধম খাওয়ার অপরাধে দুনিয়াতে বের করে দিল, তখন তিনি এই আয়াতটা তেলাওয়াত করতেন। নবী সবসময় পড়তেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এরপরে নবী কিছু আলোচনা করতেন। তালহা, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে দৌড় দাও। তোমার বাড়িতে এমন কি আছে যে মসজিদের মধ্যে তোমার ভালো লাগে না, বাড়ির দিকে তুমি দৌড় দাও। এটা হলো 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ, আমি নবী করতেছি, সালাম দেওয়ার পরে 3 বার তোমাকে তালহা বলে ডাক দিলাম, তুমি এত দেরি করে কেন দরজা খুললা? এত দেরি করে কেন দরজা খুললে? এমন সময় ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এর বিরুদ্ধে আমার একটা অভিযোগ হলো। হুজুর, আপনারা দেখেন নাই? আমি দেখেছি কচি একটা মাসুম বাচ্চাকে এই তালহা রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মাটিতে বসে পড়লেন। যেই নবী তখন তালহার দরজায় দাঁড়িয়েছিলেন, সেই নবী বসে পড়ে মাটির মধ্যে হাতটা ঢুকায় বললেন, তালহা রে, তোমার মুখটা ধুলায় প্রসারিত হবে যদি 3টা অভিযোগ তুমি খণ্ডাবার না পারো। তালহা, তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো পরপর 3 দিন ফজরের সালাম ফেরা কেন বাড়ির দিকে দৌড়াও। তোমার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ হলো 3 বার তোমাকে ডাক দিলাম, এত দেরি করে কেন দরজা খুললা। তোমার বিরুদ্ধে ওমর ফারুক অভিযোগ করেছে মারাত্মক অভিযোগ, ছোট বাচ্চাকে, মাসুম বাচ্চাকে, যাদের কোনো পাপ লেখার ফেরেশতা কান্দে দেওয়া হয়নি, এরা হলো বেগুনাহ মাসুম। জোরে গান সুবহানাল্লাহ। 10 বছর বয়সে 2 কান্দের 2 ফেরেশতা আল্লাহ দেয়। আল্লাহ নবী বলে, তালহারে, তোমার কচি মাসুম বাচ্চা 4 থেকে 5 বছর বয়স, এই বাচ্চাকে রশি দিয়ে তুমি খুঁটির মধ্যে বেঁধে রাখছো। আমি রাসূল বলেছি ছোটদেরকে স্নেহ করবা, এটা নবীর হাদিস। ছোট বাচ্চাদের কি করবে? তুমি তোমার কচি বাচ্চাকে রশি দিয়ে কেন বেঁধে রাখছো? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, একসঙ্গে 3টার উত্তর দেওয়া যাবে না। প্রতিদিন ফজরের নামাজ পড়ে, প্রতিদিন। কয় দিন? ওসমান দেখেছে 3 দিন, কিন্তু আমি প্রতিদিন, অনেক দিন। ওসমান 3 দিন হলে দেখবার বছর, কিন্তু এর আগেও ফজরের সালাম ফিরে বাড়ির দিকে দৌড় দেয়। রাসূল বলেন, কারণ কি? তালহা বলতেছে, হুজুর, যেই জুব্বা পরে, যেই কাপড় পরে আপনার জন্য আমি দরজা খুললাম, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। ওসমান গনি রিপোর্ট করেছে। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, কি জন্য ফজরের সালাম ফিরে বাড়ির দিকে দৌড়াই? এই একটা মাত্র কাপড় ছাড়া আমার দ্বিতীয় কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানো যায়। আমার গোটা বাড়ি মিলা কয় কাপড়? এজরে কোন কয় কাপড়? আমি যদি আপনার পেছনে ফজরের নামাজ পড়ে দেরি করি, যদি দোয়া দরুদের মধ্যে শামিল হই, তাহলে আমার বউটার নামাজ হবে না। মাটির একটা গর্ত করে সেই গর্তের মধ্যে আমার বউটাকে যেমন তেমন কাপড় পরে, যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায় না, এমন একটা কাপড় পরে। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমার বউটাকে গর্তের মধ্যে নামাই দিয়ে আমি এই কাপড় পরে আপনার পিছনে নামাজ পড়ি। নামাজ পড়ে যদি মুনাজাত করতে চাই, দোয়া করতে চাই, তাহলে সূর্য উদয় হবে, আমার বউটার ফজরের নামাজ নষ্ট হবে। এই কারণে তাড়াতাড়ি বাড়িতে এসে যেমন তেমন কাপড় পরে আমি গর্তের মধ্যে নামি, আর এই কাপড়টা আমার বউকে দিয়ে দেই। আমার বউটা সেই কাপড় পরে ফজরের নামাজ পড়ে যখন আল্লাহর কাছে কাঁদতেছে,
গেছে, আর এমন সময় আপনি এসে আমার সালাম দিয়ে তালাহা তালাহা বলে ডাকতেছেন। হুজুর আমি লব্বাইক লব্বাইক বলি, কিন্তু এমন পোশাক আমার পরনে ছিল যে পোশাক পরে আমি দরজা খুলতে পারি না। আমার বউটাকে আমি হ্যাঁচকা টান দিয়ে গর্তের মধ্যে নামাই দিছি। আমি তাকায় দেখি আমার কাপড় পরে আমার বউটা নামাজের ভিতরে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনির মধ্যে পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, কষ্টের ভিতরে যারা নামাজ পড়ে আল্লাহ তাদের নামাজটা সেইভাবেই কবুল করে নেয়। তালহা বলে রাসূলুল্লাহ, আপনি অভিযোগ করেছেন, তিনবার আপনি ডাক দিয়েছেন, আমি দরজা খুলতে পারি নাই, কারণ আমার বইয়ের নামাজ শেষ হতে যতক্ষণ সময় লাগছে ওই পর্যন্ত আমি গর্ত থেকে উঠতে পারি নাই, এই কারণে দরজা খুলতে আমার দেরি হয়েছে। নবী চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্দের বলে, তালহা রে। ওসমান দৌড়ে এসে তালহাকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাই আমি না বুঝা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছি, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দাও। রাসূল বলে, ওসমান রে, তুমি যদি অভিযোগ না করতা তাহলে তালহার কষ্টের জীবনের কথা আমরা কেমনে শুনতে পাইতাম। রে সাহাবীরা দেখো তারা নামাজের কেমন পাগল, এত কষ্টের পরও তারা নামাজ ছাড়ে নাই। উমর ফারুক বলে, রাসূলুল্লাহ তাহলে কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে, এইটার আপনি কি করবেন? তালহা বলতেছে, রাসূলুল্লাহ আমি আমার ছোট বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখার পিছনে কারণ হলো আমার বাড়ির দরজায় যে গাছটা দেখতেছেন খুরমা খেজুরের গাছ, এই গাছটার মালিক হলো একজন ইহুদি। এই গাছটার মালিককে কয়েকদিন হলে খেজুরে পাক ধরছে, রাতের বেলা টস টস করে পাকা খেজুরগুলো গাছের গোড়াত পড়ে। হুজুর আমি আপনার পিছনে নামাজ পড়বার গেলে ফজরের ওই সময় যদি আমার ছেলে ঘুম থেকে চেতন পায়া ইহুদির গাছের খুরমা খেজুর খায়, আমি একজন মুসলমান আর আমার বাচ্চা ইহুদির গাছের খুরমা খেজুর খাবে, এটা আমি কখনোই পছন্দ করি না। হুজুর আমার 4-5 বছরের বাচ্চাকে ইহুদের গাছের খুরমা খেজুর থেকে রক্ষা করার জন্যে আমার কান্দে করে মসজিদ দিকে রওনা দেই। মাঝখানে রাস্তায় গিয়ে আমার মন বলতেছে, আমার বাচ্চা ও তো নামাজ বোঝে না, ও যদি নামাজকে নষ্ট করে দেয়, কারণ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। আমার ছেলের বয়স হলো 4 বছর, এখন 4 বছরের বাচ্চা আমি কান্দে করে নিয়ে মসজিদে রাইখা দেব, আমরা যখন নামাজ শুরু করব তখন যদি ওর নামাজ নষ্ট করে দেয়, আবার নিয়ে আসলাম বাড়িতে, যদি ঘুমের মধ্যে রাখি, আমি যাওয়ার পরে যদি চেতন পাই ইহুদির গাছের খুরমা খেজুর খাবে। হুজুর শুধুমাত্র ইহুদির গাছের খুরমা খেজুর থেকে আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছি। এখন পর্যন্ত আমার সন্তানকে খুলে দিবার পারি নাই, কারণ আমি নামাজ শেষ করে বউকে নামাজ পড়ার সুযোগ দিছি, আমি গর্তের মধ্যে ছিলাম, আমি সেই কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি, এখন পর্যন্ত আমার বাচ্চার দেহ থেকে রশির বাঁধন আমি খুলতে পারি নাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, তালহা তোমার বাড়ি পরিষ্কার করো, আমি নবী একটু বাড়ির মধ্যে ঢুকতে চাই। আল্লাহর নবী তালহার বাড়ির মধ্যে ঢুকে নিজের হাতে তালহার মাসুম বাচ্চার দেহ থেকে রশি খুলে ওই বাচ্চার কপালে একটা চুমা দিয়ে বলে, ও বাজান কান্দিস না, তোর বাবা ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তোরে বাঁচাইনি, আমি রাসূল বলতেছি আল্লাহ জাহান্নামের আগুন তোর জন্য হারাম করেছে। আপনি সবসময় নামাজ পড়তে পারবেন না, যতই দামি ইবাদত নামাজ হোক, কিন্তু সবসময় নামাজ পড়া যাবে? আপনি মন চাইলেও সবসময় রোজা রাখতে পারবেন না। সবসময় কি যাকাত দেওয়া যাবে? সবসময় হজ করাও যাবে না, কিন্তু সব সময় পাক নাপাক যে অবস্থায় থাকেন না কেন সব সময় একটা ইবাদত করা যাবে, যার নাম হলো জিকির। যে জিকির সম্পর্কে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। কাসীরা শব্দের অর্থ বেশি, তাফসীর করা হয়েছে যে সব সময়,
এই জিকিরের হালতে থাকতে হবে। আল্লাহর নবী বলেন মৃত্যুর সময় সে যত বড়ই পাপী হোক, সে যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় তার জবানে যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে মারা যাবার পরে শুধুমাত্র এই জিকিরের ওসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত পাপকে মাফ করে দেয়। এখন আপনারা বলেন এই জিকির যে আমরা মরার সময় করতে পারবো তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি হলো দুনিয়াতে বেশি বেশি যারা এই কলেমার জিকির করবে। এই জিকির করাটা হলো ইবাদত। যেরকম জিকির করা কি, এটা আপনারা বুঝে নেবেন, জিকির করা কি ইবাদত। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ এটা বলার পরে যে আমরা উচ্চারণ করলাম কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিন্তু ইবাদত নয়, এটা ইবাদত নয়। হ্যাঁ, ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, তাহলে জিকির কার জন্য করা লাগবে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা। সবাই বলতেছেন না কেন? যাবে? বহু বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছিল, বর্তমানে সেই গানটার ভুল ধরা পড়ে গানটা কারেকশন হয়ে গেছে। সে গানটার মধ্যে বলা হয়েছে নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। আসলে কি বলা লাগবে? আল্লাহ নাম জপে যেজন, আল্লাহ নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। তার মানে বোঝা গেল নবীর নামও জিকির করা যাবে না। তবে গানটা এখন কি হয়েছে? নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। নবীকে মহব্বত করা যাবে, কিন্তু নবীর ইবাদত করা কথা কয় না। আমরা আপনারা সকলে আশিকে রাসূল, আমিও নিজেও একজন আশিকে রাসূল। আমি সে হাদিসটা পড়ছি তো, লা ইউমিনু আহাদুকুম আত্তাকুন আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তোমার জীবনের চাইতেও রাসূলকে বেশি মহব্বত করা লাগবে। তাহলে আমি রাসূলকে মহব্বত করব কি আমার জীবনের চাইতেও কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? হ্যাঁ, কিন্তু বেশি মহব্বত করবার যায় আল্লাহর পর্যায়ে রাসূলকে আনা যাবে না। আল্লাহর জায়গায় আল্লাহকে রাখা লাগবে, রাসূলের জায়গায় রাসূলকে রাখতে হবে। জোরে কোন ঠিক কি না? হ্যাঁ, এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বললাম, আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে লেখার জন্য। এদের কামই হচ্ছে লেখা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছে না নাই? ওজন কেমন? দুই কাঁধে দুটো ফেরেশতা বসে আছে, ওজন কিরকম লাগতেছে? যদি দুই কাঁধে দুই ফেরেশতা 2 মণ ওজন হতো, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? ফেরেশতাদের ওজন নাই। কি জন্য নাই? ফেরেশতারা ওজন দিয়ে তৈরি হয়নি, এদেরকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছে। জোরে করে সুবহানাল্লাহ। এর জন্য কি নাই? ওজন নাই। তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা দরজা জানলা বন্ধ করে যতই অকাম বদকাম করি, সেই সময় আমাদের সঙ্গে কি দুই ফেরেশতা থাকে না চলে যায়? সব সময়। আজকে যদি এই বিশ্বাস আমরা করি যে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, তাহলে আমার দ্বারা গোপনেও কোনো অন্যায় করার সম্ভাবনা নাই। কে দেখতেছে? আল্লাহ মনে হয় ঘুমায় নাকি? এখনকার কিছু ছেলেমেয়েরা আছে যারা দরজা জানলা বন্ধ করে মোবাইলের অশ্লীল ভিডিও দেখে, মনে করতেছে বাপ মা ঘুমায় গেছে, আল্লাহ মনে হয় ঘুমাইছে নাকি? আল্লাহ ঘুমাইছে? আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে আমাদেরকে বলে দিয়েছে সিনা তাও ওয়ালা নাউম, মানে ঘুম তো দূরের কথা, আল্লাহর তন্দ্রাও নাই। এবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না?
মানে আপনার তোর সাথে গল্প করার কেউ নেই। আল্লাহ বলে, মুসা তোমার কি মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ যদি ধরে, যদি। আল্লাহ বলে, ঠিক আছে, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ ঘুমকে বললেন, মুসাকে ধর। ঘুম যখন মুসা নবীরে ধরছে, গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসা বলতেছে, তুমি জানো না আমার ঘুম আছে? আল্লাহ ডাক দেয়া বলে, মুসা সামান্য সময় এক গিলাস পানি তুমি হেফাজত করতে পারলা না ঘুম থাকার কারণে। আমি আল্লাহর যদি ঘুম থাকতো, কুল কায়নাত সব ধ্বংস হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? দুই কান্দে দুই ফেরেশতা লিখতে পারবে না। আপনি যখনই দরুদ পড়বেন, এখানে একদল ফেরেশতাকে আল্লাহ মোতায়েন করেছে। আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদ পৌঁছায় দিবে। আপনি পড়লেন কোথায়? বিন গ্রামের মাহফিলে। কিন্তু দরুদ কি বিন গ্রামে আছে নাকি? যেই বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পড়তে দেরি হতে পারে, কিন্তু নবীর রওজার কাছে পৌঁছাতে ফেরেশতার দেরি হবে না। আলোর চাইতেও ফেরেশতাদের গতি বেশি। আলো প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল, বর্গ মাইল। এর চাইতেও বেশি গতি হচ্ছে ফেরেশতার। আপনি যতবার দরুদ পড়বেন, ততবারই রাসূলের রওজা মোবারকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, 1400 বছর পরে বিন গ্রামের মাহফিলে আপনার পাগলেরা আপনার প্রতি মহব্বতের দরুদ পড়ল। এই দরুদগুলো জমা নেন। এই দরুদগুলো কি নেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি এক আহলে হাদিস ভাইকে বলেছিলাম এই হাদিসের কথা, যে আমরা যে দরুদ পড়ি, এই দরুদগুলো কোথায় যায়? ও তখন বলতেছে, রাসূলের রওজা মোবারকে ফেরেশতারা জমা দেয়। তা আমি তখন বললাম, কোনো কিছু জমা দিবার গেলে সেই মানুষটা মরা না জেতা। কথাটা খেয়াল করবেন। দরুদগুলো কার কাছে জমা দিচ্ছে? তাহলে আমাদের নবী কি মরে গেছে? বহু বছর আগে মুরব্বীদের মুখে আমরা একটা গজল শুনছি। এখন এগুলো গজল আর হয় না। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আমি যদি এই গজলটা, এই বর্তমান কিছু মোল্লাবার আছে, মোল্লা ওরকে কথা অনুযায়ী যদি বলি, দেখেন তো কেমন লাগে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী মইরা আসেন সোনার মদিনায়। যারা নাউজুবিল্লাহ বলতেছেন না, তাদের মনে চিন্তা হচ্ছে, কিন্তু মরা না ব্যথা, মরা না ব্যথা। আমার নবীর সম্পর্কে মরা না ব্যথা, এই চিন্তা করলেই বেঈমান হয়ে যাবেন। আজকে বাংলাদেশে ফেতনায় ভরপুর, ফেতনা, খালি ফেতনা। এই ফেতনা আমরা ওয়াজ করবার যাই। আমি যখন প্রথম ওয়াজ শুরু করছি, তখন এই ফেতনা ছিল না। কিন্তু যতই বুড়া হচ্ছি, ততই ফেতনা বাঁচতেছে। আজ থেকে 20 বছর আগে কোনো মাহফিলে আমি ওয়াজ করতে গিয়ে কেউ বলেনি, হুজুর রাসূল নূরের না মাটির, কেউ বলেনি। কারণ জনগণ এগুলো শুনবারই চায় না। রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এগুলা জনগণ শুনবার চায় না। কিন্তু হামাকের মধ্যে কিন্তু বক্তা আসা এইগুলা মানুষের মধ্যে কি করে? সাপ্লাই দেয়। এই সাপ্লাই দেওয়ার পরে এখন চিন্তা করে, কি রে, রাসূল কিসের তৈরি? রাসূল কিসের তৈরি এটা আমাদের জানা দরকার না। আমাদের জানা দরকার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেছেন, সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে রাসূলের আদর্শকে তুমি গ্রহণ করে নাও। এখন আল্লাহ রাসূলের আদর্শটা কি? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি কিন্তু বলবো না রাসূল মরে গেলেন। রাসূল যখন দুনিয়া থেকে কি নিলেন? কথা কয় না, বিদায় নিলেন। আপনাদের মনের মধ্যে ধোঁকা আসতেছে। এই ধোঁকাটা খালি আপনাদের মনের মধ্যে না,
সাহাবীদের মনের মধ্যে আইছিল। ইবনে ইসহাকে সিরাতে রাসূলের ৩য় খণ্ড ওফাতে রাসূল। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু ঘোষণা করলেন, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে দাফন করা লাগবে। কি করা লাগবে? কথা কয় না, দাফন করতে হবে। ওমর ফারুক বললেন, কেউ যদি বলে রাসূল বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। 1 নম্বর বলে দাফন করব, আর 2 নম্বর বলতেছে মরি নাই। তাহলে এই যে ফিতনা, এটা কি আজ শুরু হয়েছে? এটা কিন্তু 1400 বছর আগে শুরু হয়েছে। রাসূল যখন দুনিয়াতে ছিল তখন কোনো ফিতনা ছিল না। ওমর ফারুক গিয়ে বলতেছে, আবু বকর ভাই, ওসমান আলীর ভাগ্য এত ভালো, এরা 2 জন নবীর জামাই হয়ে গেল। তোমার ভাগ্য এত ভালো, তুমি শ্বশুর হয়ে গেলে। তাহলে আবু বকর হলেন নবীর শ্বশুর, ওসমান আলী হলো জামাই। আবু বকর বলতেছে, তুমিও ভাগ্য ভালো করো। ওমর বলে, কেমনে করবো? বলে, তোমার মেয়ে হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দাও, তাহলে আমরা 2 জন হব শ্বশুর, ওরা 2 জন হবে জামাই। ওমর ফারুক বললেন, এই চান্স মিস করা যাবে না। হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে 2 সাহাবী হলেন শ্বশুর, আর 2 জন হলেন জামাই। আপনার বলেন তো, মতের মধ্যে কোনো অমিল আছে? যখন কোনো অমিল আছে? কিন্তু যেই বিদায় নিছে, রাসূল একটা ভয়ানক কথা বলেছেন, আমি বিদায় নেওয়ার পরে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। 73। কয় দল? বনি ইসরায়েলের মধ্যে ছিল 72, আর আমাদের মধ্যে হবে 73। আল্লাহ রাসূল বলেন, 1 দল শুধু জান্নাতে যাবে, বাকি 72 দলকে আল্লাহ জাহান্নাম দিবে। এখন চিন্তা করতে হবে আমরা কোন দলের মধ্যে আছি। জাহান্নামী দলের মধ্যে, এটা চিন্তা করার দরকার আছে না নাই? তো চিন্তা করলে কোনো সমাধান আসবে না, সমাধান নিতে হবে। এই দেখেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি সবাই বলবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলবেন সবাই? তাহলে কোরআনের পক্ষে একটা স্লোগান হলো, এই কোরআন আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা সুপারিশ হয়ে থাকবে। জোরে কারণ সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান হলো না, এটা মরদ মানুষের পাওয়ার। পলকের নৌকার মিছিল এর চাইতে জোরে হয়। মার্কা আছে, একদল গায়ে আছে, কোন সে মার্কা? নৌকা। হয় কি হয় না? আর আজকে এত মানুষ কোরআনের পক্ষে একটা স্লোগান দিলেন, ম্যান মেনা স্লোগান। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। যারা কোরআনের পক্ষে স্লোগান দিবে, মরার সময় আল্লাহ তাদের জবানকে খোলা রাখবে, কলেমা উচ্চারণ হবে। আর যারা স্লোগান দিবে না, মরার 1.5 দিন আগে বোবা হবে। 1.5 দিন আগে বোবা হবে, ও করে মরে যাবি, ওর মুখত কলমা আসবি না। তা আপনারা কি মুখে কলমা আনতে চান? তাহলে গলা খাঁকারি দেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, ঘরে ঘরেও না, সংসদেও না, দিলেও না। দিলে কি? আল কোরআনে আলো সব জায়গায় জালো, সব জায়গা, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বোঝা গেল যে কিছু লোক আমার সামনে আছে। বিনগ্রাম বাজার জামে মসজিদ প্রাঙ্গণ, ইসলামী জলসা এবং হালকা জিকির মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু। কে সেটা? আপনি? মাশাআল্লাহ।
আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ জিয়াদ আলী খান, আপনি মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দ্বয়, আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট জনায়েত আহমদ পলক, সম্মানিত এমপি এবং সরকারের প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী সহ সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চভূমিষ্ঠ আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা কিন্তু সকলেই আল্লাহর পাগল, সকলেই। কার পাগল? আপনাদের বাড়িতে ল্যাপ তোষক আছে না নাই? নাই তো ল্যাপ তোষকের মায়া বাদ দিয়া শীতের রাতে এ খেরের উপরে যারা বসে এরাই পাগল। এই সকল আল্লাহর পাগলদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে, আমারই মনে হয় যখন বিনগ্রামে ওয়াজ করতে এসেছিলাম তখন আমার দাড়ি সব কালো ছিল, ঠিক কিনা বলেন? 20-22 বছর আগেকার কথা, 94 কি 96 সালে হবে। দীর্ঘ বহু বছর পরে আজকের এই মাহফিলে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? বক্তার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নেই। লাভ হবে বক্তার, কারণ দাওয়াত বেশি হবে। নেতার প্রশংসা করেন, সারা জীবন নেতার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই। নেতা ইলেকশনে ভোট বেশি পাবে। ডাক্তারের প্রশংসা করেন, সারা জীবন প্রশংসা করলে আপনাদের কোনো লাভ হবে না, ডাক্তারের রুগী বেশি হবে। কিন্তু আমরা যে আল্লাহর প্রশংসা করলাম, এ আল্লাহর কোনো লাভ হবে না, বরং যারা প্রশংসা করলাম তাদের আমল নামায় এত বেশি নেকি আল্লাহ দিবে, যে নেকি দিয়া মিজানের পাল্লাটা আল্লাহ পরিপূর্ণ করে দেয়। অন্য হাদিসে বলা হয়েছে আসমান জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। তাহলে আল্লাহর প্রশংসা করলে লাভ কার হলো? কথা কয় না। তাহলে আমরা কি বোকা নাকি? আমরা কি বোকা? আমরা অন্য কারো প্রশংসা করব? জোরে বলেন, করব? যাদের প্রশংসা করলে আমাদের কোনোই লাভ নাই, খামাখা, আমরা তাদের প্রশংসা না করে আমরা একমাত্র প্রশংসা করব কার? আল্লাহর। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যারা মুসলমান তারা আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে তাদেরকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আরেকটা জগতে ছিলাম, আপনাদের মনে আছে? ছিলাম যে এটা কি বিশ্বাস হয়? মাশাআল্লাহ, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমরা এই দুনিয়াতে আসার আগে আরেকটা জগতে ছিলাম, তার নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন
কেবলমাত্র তাদেরকেই আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছে। বিশ্বাস করেন, একটা হিন্দু থেকে মুসলমান হওয়া খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করলেন। একেবারে মৃত্যুর বিছানায় যখন পড়ে গেছে, আর খাড়া হওয়ার পারবে না, ঠিক ওই সময় গিয়ে নবী বললেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে ঢুকাই দেব। কোন সময়? একের মৃত্যুর সময়। চাচা বললেন, বাজান মোরাই যখন যাব, বাপ দাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ এই কঠিনটা আমাদের জন্য রাখে নাই, সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন, যার কারণে মুসলমান হয়ে মরা আমাদের জন্য কোনো কঠিন। এজন্য প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, আল্লাহ এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন, যে নবী জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের জান্নাত না দিবে। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচার কোন বিচার? সবাই কর না কেন? সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা শুধু ঈমান নিয়ে, কথাটা খেয়াল করবেন, আমার উম্মতেরা শুধু ঈমান নিয়ে কবরে যদি আসতে পারে, বাদ বাকি দায়িত্ব সব আমার। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। রাসূল বলেছে শুধু ঈমান নিয়ে, কি নিয়ে? ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, বাদ বাকি দায়িত্ব আমার। সে যত পাপী হোক না কেন, আমি রাসূল আল্লাহর সামনে উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমার উম্মতকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিব। এইরকম নবী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। এজন্য মাঝে মাঝে আমি ড্রেসিং টেবিলের সামনে আয়নাকে সামনে নিয়ে এরকম কপালে হাত দেয়, কপালে এরকম হাত দেয়, চুমা খাই। এটা আমার ছোট মেয়ে আবার দেখছে, দেখার মা রে কইছে, আব্বা কি পাগলা হলো নাকি? নিজের কপালে হাত দেয়, মুখ চুমা খায়। আমার বউ আমার কয়, চুমা খাও কেন? চুমা খাওয়ার কারণ হলো এ কপাল পোড়া না, এই কপাল হলো এমন একজন নবীর উম্মত হওয়ার কপাল, যেই নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এই বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য কেমন? তাহলে প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো, এই যে কোরআনের ওয়াজ আপনারা শুনবেন, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব আল্লাহ দিয়েছে, সমস্ত কিতাবের মধ্যেই গোঁজামিল। নবীরা যখন ছিল তখন ভালো ছিল, যে নবীরা বিদায় হয়ে গেল, নবীর উম্মতেরা ইচ্ছা মতো বাদ দেয়, ইচ্ছা মতো ঢুকালো। আগে কিন্তু ইনজিল শরীফ ছিল, এখন আছে বাইবেল। ধরে কোন কথা ঠিক কিনা? এইরকম সব কিতাবের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যেই মানুষ কম বেশি করছে, কিন্তু এই যে কোরআন শরীফ, এই কোরআনের মধ্যে তুমি যত বড়ই মাওলানা হও, এই আয়াত ভালো লাগতেছে না, এটা বাদ দিয়ে আর একটা ঢুকাবো আছে? কোরআনের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি মনে করে, হুজুর যখন আল্লাহ নাজিল করছিল তখন সন্দেহ নেই, কিন্তু এত বছর হয়ে গেল, 1400-1500 বছর, এখন যদি কিছু, এই জন্য আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কার হাতে? একটা নোক্তাও কেউ পরিবর্তন করতে পারবে? এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন, এই জন্য প্রশংসা করব কার? সেই কোরআন থেকে ছোট্ট একটা আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা করব। আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
এই আয়াতের মধ্যে কিন্তু আপনাদের মসজিদের কথা আছে। আমি শুনলাম যে বিনগ্রাম মসজিদের খবর কি, বলছে হুজুর কোনদিন ফজরের নামাজ মুয়াজ্জিন একলাই পড়ে, একটা মুসল্লিও থাকে না কোনো দিন। আমরা মনে করি মসজিদকে টাইস দিয়ে মুড়াইয়া মসজিদকে চাকচিক্য করলেই মসজিদের উন্নয়ন হয়, এটা ভুয়া কথা। মসজিদের উন্নয়ন হবে যত বেশি মুসল্লি হবে, জোরে কোন কথা ঠিক কিনা? মুসল্লি কম কিসের মসজিদ রে? বর্তমান সরকার 564টা মসজিদ বানিয়ে দিছে, 564টা মসজিদ, নাম দিছে মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? কিন্তু মুসল্লি নাই, মুসল্লি নাই। এখন হয়তো আপনারা বলবেন হুজুর ওয়াজ করবেন, ওয়াজ করলে মানুষ যেন নামাজি হয়। ওয়াজ দিয়ে যদি মানুষ নামাজি হতো, নবীর চাইতে ভালো ওয়াজ কোনো বক্তা জানে? সেই নবী 13 বছর ওয়াজ করে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছর ওয়াজ দিয়া মুসলমান কয়জন? 320 জন। 13 বছরের ওয়াজ, নবীর ওয়াজ। আর আমাকে এই 5টা বক্তার ওয়াজ। নবী 13 বছর ওয়াজ করে মুসলমান হলো 320 জন। নবী কয় আল্লাহ এত কষ্ট করে কলেমার দাওয়াত দেয়া পিটন খাওয়া মুসলমান তো হয় না। আল্লাহ বলে ঠিক আছে, আপনাকে জায়গা পরিবর্তন করা লাগবে। আল্লাহ তাআলা জায়গা পরিবর্তন করলেন হিজরতের মাধ্যমে। মাত্র 8 বছর, ধরে কোন কয় বছর? 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করলেন। তাহলে 13 বছরে কত? 320 জন। আর 8 বছরে 10,000 সাহাবী, 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়। এখন আপনারা বলেন তো, মক্কার ইসলাম আর মদিনার ইসলাম এই দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে এটা হলো মক্কার ইসলাম। কিসের ইসলাম? মসজিদ হবে কিন্তু মুসল্লি হবে না। বক্তারা ওয়াজ করবে, ওয়াজ শুনবে 1টা পর্যন্ত, কিন্তু ফজরের নামাজ পড়বে না। কথা কন না কেন? আবু জেহেল কি নবীর ওয়াজ শোনেনি? আপনাদের চাইতে ভালো, আপনার তো বসে থেকে শুনতেছেন, ওই খাড়া হয়ে শুনছে। সকালবেলা মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি রে। দেখছেন, বুঝলি শুধু ওয়াজ চলবি? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু সুফিয়ান আবু জেহেলের উকিল, বলতে যেটা শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেইটা ধরলে ক্ষতি কি? আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান তুই এমন প্রশ্ন করেছিস, এরা হক কথা বলতে গেলে এতগুলো মানুষের সামনে বলা যাবে না, তোর কানে কানে বলা লাগবে। কারণ হক কথা জোরে বলা যাবে, জোরে বললে আজরাইল ধরার আগে পুলিশ ধরিবে। আজকাল অনেক মানুষ কিন্তু আমরা আজরাইল ধরার চিন্তা করি না। আজরাইল ধরা হলো হক, জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ ধরার ভয়ে আলুর বাগড়ের মধ্যে লুকে আছে, কম্বল নিচে একটা পারছে, ওপর একটা গাওয়াত দিয়েছে কালো, যেন বুঝবার না পারে। কি ধরার ভয়ে? পুলিশ ধরার ভয়। তো আজরাইল পুলিশের পোশাক পরে উঠে গেছে, বলতেছে কি খবর ভাই? হাই রে হাই, এই জায়গায় পুলিশ, তুমি কেমন খবর পেলে? কয় না রে ভাই, আমি পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান দেয়ার বলে আল্লাহ রে, খালি পুলিশ ধরার চিন্তা করছি, আজরাইল ধরার চিন্তাই করিনি। আজকে আমাদেরকে যেটা ধরবি সেটার চিন্তা নাই, পুলিশ ধরার চিন্তা করলে হবে না। যে কোনো মুহূর্তে আমাদেরকে আজরাইল ধরবে আল্লাহর হুকুমে। জোরে কর কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে হক কথা জোরে বলা যাবে না, তোর কানটা আমার মুখের কাছে দে। আবু সুফিয়ান যখন কানটা মুখের কাছে দেয়, আবু জেহেল চারিদিকে তাকাইছে, ফিসফিস করে বললেও যদি কেউ বুঝবার হয়, এই জন্য চারিদিকে তাকায় দেখে পরিষ্কার কেউ নাই। বলতেছে আবু সুফিয়ান এই কোরআন ধরলে, এই কোরআন যদি আমরা ধরি তাহলে আমাদের মতন ভুয়া নেতাকে নেতৃত্ব চলবে না। আমরা যারা নেতাগিরি করতেছি আমরা হলাম ভুয়া। জোরে কোন কি কথা কর না কেন? জোরে কি? এই ভুয়া নেতাদের নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা।
আজকে আল্লাহর কোরআনের যদি দল করেন, কোরআনকে যদি আপনারা গ্রহণ করেন, তাহলে মসজিদে মুসল্লি ডাকা লাগবে না। মুসল্লি ভরপুরে মসজিদ একতলা থেকে দোতলা এমনি হয়ে যাবে। জোরে কান কথা ঠিক কিনা? তো এই ওয়াজ দিয়ে আল্লাহর নবী মক্কায় কোনো মসজিদ নির্মাণ করেন নাই। মক্কায় নামাজ পাইছেন নবুয়তের 10ম বৎসরে, কিন্তু মসজিদ বানান নাই। হিজরত করে যখন মদিনায় গেলেন, সর্বপ্রথম যেই মসজিদটা বানালো সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার প্রথম মসজিদ কুবায় কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে যায়, তার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। এত সওয়াব কাবাতেও নাই। কাবাতে যদি 1 রাকাত নামাজ পড়েন 1 লাখ রাকাত নামাজের সওয়াব হবে। মদিনার মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়েন 50,000-এর হবে। বাইতুল মুকাদ্দাস যেইটা ইহুদিরা দখল করবার চায়, ওখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আর প্রথম মসজিদে কুবায় যদি 2 রাকাত নামাজ পড়েন, একটা উমরা হজের সওয়াব। তাহলে আল্লাহর নবী প্রথম মসজিদ বানালেন মসজিদে কুবা। মসজিদে কুবা বানানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আইন করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। দুনিয়ার মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, সে যদি মুসলমান হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তাহলে প্রধানমন্ত্রী খালি 564টা মসজিদ বানালে হবে না, এই মসজিদে যেন মুসল্লি হয় তার জন্য আল্লাহর আইন চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর আইন হলো আযান দেওয়ার পরে বীরগ্রাম বাজারে একটা মুসলমান ঘুরবার পারবে না। আযান দেওয়া মানে কি মুয়াজ্জিন ডাকছে না আল্লাহ ডাকছে? জোরে কোন মুয়াজ্জিনের কণ্ঠে ডাকটা কার? আল্লাহ ডাকতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর তুমি দোকানদারি করো মিয়া। আল্লাহর আইন হলো আযান হওয়ার পরে যারা দোকানদারি করবে, ঘোরাফেরা করবে, ওদেরকে ধরো মসজিদের কাছে একটা রিমান্ডের ঘর বানাও। রিমান্ডের ঘর বানায় ওরা পাশার কাপড় খুলে পাশার উপরে 10টা করে বাড়ি মারো। এই আইনটা যদি চালু হয়ে যায়, বাংলাদেশে একটাও বেনামাজি থাকবে না। আর সবাই যদি নামাজি হয়, এরকম ওয়াজ করার দরকার নাই। মক্কা মদিনায় ওয়াজ হয় না, এই কারণেই হয় না, ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কারণ সুবহানাল্লাহ। কোনো ওয়াজ পারবে না, কোনো ওয়াজ দিয়ে মানুষ ভালো হবে না। মানুষকে ভালো হতে গেলে নামাজ লাগবে। জোরে কারণ কি লাগবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে। পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা। আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ পড়ার কথা নাই, নামাজ ধরার কথা। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আজকের মাহফিলটা কিসের জন্য? মসজিদের জন্য, ঠিক না? আর মসজিদ কিসের জন্য? নামাজের জন্য। এই জন্যে কথাটা খেয়াল করবেন। কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি, এটাকে সামনে নিয়ে আমাদের ওয়াজ হবে। এখনকার অধিকাংশ যুবকেরাই নামাজ পড়বার চায় না। এই যে সব যুবকেরা বসে আছে, মাহফিলের প্যান্ডেল ছোট হোক, কিন্তু শ্রোতারা অধিকাংশই যুবক। সুবহানাল্লাহ বলেন। আমি যখন আগে এলাকায় ওয়াজ করতাম, এরা হয়তো আমাকে দেখেইনি। এরা ওই মোবাইলে দেখছে, ফেসবুকে দেখছে, ইউটিউবে দেখছে, দেখে দেখে কই ওটাই তো রে। আমি বিলগ্রাম বাজারে বহুবার, এই মসজিদ, আপনাদের মসজিদ তখন এমন ছিল না, ভাঙ্গাচুর একটা ছিল, ওইখানে আমি নামাজ আদায় করতাম। তখন তার গাড়ি ছিল না, মোটরসাইকেল থামায়
এলাকার মুরব্বীগুলো এসে বলতে রে আমাকে বোঝ রশিদ রে। তো যাই হোক, আজকে যুবকদেরকে আমি বলতেছি বাজান, কুবা শব্দের অর্থটা কি? কুবা শব্দের অর্থ, কোবা একটা জায়গা, পল্লী, কোবা পল্লী, ওটা একটা জায়গা। যেরকম প্রত্যেকটা জিনিসের শাব্দিক অর্থ হয় না, কতগুলো জিনিস আছে। যেরকম আপনাকে বিন গ্রাম, এখন যদি বলেন হুজুর বিন গ্রাম মানে কি, আমি বলি বিন হলো সাপের বাঁশি, গ্রাম হলো গ্রাম, এইভাবে একটা আজগুবি অর্থ করে দিলে হবে না। ওটার নাম আগে থেকেই ছিল কোবা। তো যাই হোক, তারপরে ডিকশনারি দেখলে একটা অর্থ বাড়াবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আল্লাহ কি বলতেছেন। দেখেন, নামাজের কথা বলার আগে আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি, তারপরে বলতেছে ওয়াস-সালা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ কার জন্যে? বেঈমানদের জন্য না ইমানদারের জন্য? এই দেখেন, সেজন্য আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের জন্য 1 নম্বর কাজ কি? ধৈর্যে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করা। আগে বলা হয়েছে ইমানদার। এখন আমরা এখানে যারা বসে আছি, নামাজ না পড়লেও আমরা ইমানদার। অনেকে এরকম বলে, আমি না নামাজ পড়ি না তাই বলে আমার ইমান নাই। আপনারা বলেন তো, যে ব্যক্তি বলে আমি না হয় নামাজ পড়ি না রে তাই বলে কি আমার ইমান নাই, আপনারা ওই ব্যক্তিকে কি উত্তর দিবেন? ওই ব্যক্তির জন্য বুখারী শরীফের কিতাবুস সালাত, আল্লাহর নবী বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। তাহলে মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছে, এরা মুমিন না কাফের? কথা কন না কেন ভাইরে? এখন আমার সঙ্গে বলা লাগবে যারা বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, দেখেন যুবকের একটাও বলতেছে না, জবান খুলে বলতে হবে বেনামাজি। আরো জোরে, জোরসে বলুন। এখন নামাজ না পড়েও যারা কাফের কাফের মিছিল করতেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ, আমি আর কান্দত বসে থেকে দেখছি আল্লাহ ওই এশার নামাজ পড়েনি, ওই বিন গ্রাম বাজারের মধ্যে ঘোরাফেরি করছে, এরপরে বক্তার কথা মতো কাফের কাফের মিছিল করতেছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক, ফজর থেকে যদি নামাজ শুরু করে দেয়, অতীত জীবনের যত না পড়া নামাজ পড়ার গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারাই আল্লাহর সঙ্গে কুফরি করবে। তাহলে ঈমান রক্ষা করতে গেলে 1 নম্বর হলো নামাজ। ধরে কারণ 1 নম্বর কি? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে যদি আমাদের একটু শোনায় দেন। রাসূল বললেন, ইকরার বিল লিসান তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী তাকে আমল করা লাগবে। আমরা যারা এখানে বসে আছি ভাইজান, এখন ঈমানের পরে ঈমান রক্ষা করার 1 নম্বর যে বিষয় তার নাম হলো নামাজ। এখানে আল্লাহ কেন বললেন বিশ্ববরি ওয়াসলা? মানুষের ধৈর্য খুবই কম, তাই না? দেখবেন একটা মানুষ দুনিয়ার কাজ কাম করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে, ওই জায়গায় অধৈর্য নাই। কিন্তু মসজিদের মধ্যে যদি ঢোকে, নামাজ হবে 4টায়, মনে করেন আসরের নামাজ কয়টায় হবে? 4টায়। উনি যদি 5 মিনিট আগে ঢোকে, দেখবেন ওই 5 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখবি। কয়বার? আবার দেখবি। পাশে একজন বলি, ভাই আর কয় মিনিট রে? তো বলতেছে এখনো 3 মিনিট আছে ভাই। ওই হামনি আজ বলতেছে এখনো 3 মিনিট আছে ভাই। ওই আবার বলতেছে আজকে ঘড়ি লড়তিছে না রে আজকে। এই জন্য আল্লাহ বলেছেন বিশ্ববরি ওয়াসসালাত। তুমি এমন একটা ঘরের মধ্যে ঢুকেছো, যে ঘরের মধ্যে তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ রহমত অবারিত তোমার উপর বর্ষণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি তখন আমরা কি বলি? আল্লাহুম্মা আফতাহলি, বলেন আপনারা বলেন না? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। তার বাংলা কি?
20 বছর হলে নামাজ পড়ে দোয়া পড়ে ঢোকে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই যে আপনি দোয়া পড়লেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়ার বাংলা কি? সবাই বলে হুজুর হামু কই, এত বাংলা অর্থ জানি না। হিন্দু মসজিদে ধার যায় প্রতিদিন, হিন্দু পাড়া মুসলমান পাড়া একই পাড়া। তো একদিন বলছে কে রে, তোর ইমাম যে মাঝে মধ্যে কয় সামি আল্লাহু লিমান হামিদে, এ হামিদে কার বউ রে? তখন কয় ভাই আমি যতদিন হলে নামাজ পড়ি এ হামিদাই কয় রে, হামিদা ছাড়ার কারো নাম কয় না। হুজুরের মায়ের নাম হবি না শাশির নাম হবি আমি তো জানি না। দেখছেন এত বছরের নামাজ পড়ে হামিদা মানে কি সেটাই জানে না। এরকম মুসল্লি আছে না নাই? জোরে কেন আছে না নাই? তাই একটু খেয়াল করবেন, মসজিদের উন্নয়ন গল্পে যখন মাহফিল, কারা কারা ফজরের নামাজ পড়বেন 2 হাত তুলে একটু আল্লাহকে দেখেন তো, দেখেন তো কে কে হাত তোলেনি, দেখেন তো। লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান। এটাই হচ্ছে মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন খালি টাইলস দিয়ে সুন্দর করে মসজিদ বানানো নয়। এরপরে অনেকে হয়তো বাকি আছেন যে হুজুর আমরা আপনার জামাইয়ের হাতে দেইনি, আপনার হাতে দিব, এরকম করে আল্লাহর বান্দা রাসূল বলেছে কেউ যদি আল্লাহর ঘর বানায় দেয় আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। সবচাইতে উত্তম দান হচ্ছে আল্লাহর ঘরে দান করা। আপনাদের কাছে একটু রুমাল চাদর যাবে, ব্যাগ যাবে, যিনি যা পারবেন দান করছে নাকি? রুমাল চাদরে দান করছে? তাহলে রুমাল চাদর ব্যাগ যাবে, যিনি যা পারবেন আল্লাহর হস্তে। মসজিদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, আর সেই ঘরকে যদি বানায় দেয় আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে জান্নাতের একটা ঘর বানায়। আমরা হইচই না করে তাবারক নিব ইনশাল্লাহ। তবে এখন ইস্তেগফার করি সবাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সার করে বসার লাগবে, প্যাকেট দিবেন না? প্যাকেট তাহলে মাঝখান দিয়ে যেন যাবার পরে যারা দিবে তারা যেন যাবার পরে একটু ফাঁক ফাঁক হয়ে বসেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান, তথাপি রেখেছ এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন, নামেতে শুধুই মুসলমান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামাশানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কঠিন শীতের ভিতরে আরামের বালিশ, আরামের লাপ্তশোকের মহব্বত, আরামের বাড়ি কলিজা থেকে বের করে দিয়া তোমার পাগলগুলো জান্নাতের বাগানে বসে রাত্রি 1টা পর্যন্ত আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা
মুবারকে আল্লাহ তুমি কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে চাঁদ মুখ ভরা মুখে যদি একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছে জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলার ওয়াফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, তোমার বিনগ্রাম বাজারের লোকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে জান্নাতের বাগান লাগাইছে তোমার মসজিদের জন্যে। আল্লাহ তাদের সকলকে জান্নাতে মানুষের কবুল করে তোমার ঘরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিও। আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধুরে। মা বাঁচতে থাকলে সন্তান বুঝতে পারে না। মা যখন মারা যায় তখনই বোঝে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপনজন যাদের কবরের ঘরে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মসজিদের সভাপতি, মসজিদের সহসভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার সহ ইমাম মুয়াজ্জিন মুসল্লি খতিবকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বিনগ্রাম বাজার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন করতে পারে এমন ইমানি জজবা তাদেরকে তৈরি করে দাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি কুদরতি ভাবে হেফাজত করো। আল্লাহ কাবা ঘর ধ্বংস করার জন্যে আবরাহা এসেছিল, তুমি আবাবিল পাখি দিয়া তাদেরকে ধ্বংস করে দিলে। বাইতুল মুকাদ্দাস তো তোমারই ঘর। আল্লাহ গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ গো কি দোয়া তোমার কাছে করব। কত মানুষের কবরে আমরা মাটি দিয়েছি, কত মানুষকে 2 হাত দিয়ে কবরের ঘরে চিরদিনের মতো নামায় দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, কবে কখন মরবো জানি না গো আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ কবুল করো। আল্লাহ বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ নাটোর জেলার সিংড়া উপজেলার খাস করে এই বিনগ্রাম এলাকার প্রতি রহমত বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।